আসসালামু আলাইকুম বন্ধুগণ, ভিউয়ার্স দেখেন আমার সামনে একটা বউ অটো গাড়ি। এই বউ অটো গাড়ির সমস্যা চার্জারে চার্জ ওঠে না। এই দেখেন হলুদ বাতি জ্বলছে, ব্যাটারি লাইন পাইছে, ব্যাটারিতে লাইন দেওয়া দেখছেন, দেখেন ব্যাটারিতে লাইন পাইছে। এখন আপনাদের আমি চার্জে দিয়ে দেখাবো। দেখেন এসি লাইনে দিলাম, এসি লাইনে দিলাম, এসি লাইনে দিলে এই যে লাইন, এদিকেও লাল বাতি জ্বলছে, এই দেখেন শব্দ হয়, কিন্তু এই যে কাটা, এই কাটাটা ওঠে নাই, কাটাটা জিরোর ঘরেই রয়েছে। কাটাটা যখন এই লালের দিকে আইব তখন আপনার ব্যাটারির থেকে চার্জ হয়। এখন ব্যাটারি চার্জ হচ্ছে না। আমি খুলে দেখাবো যে চার্জারে কি সমস্যা। চার্জারটি আমি গাড়ি থেকে নামাই নিয়ে আসলাম, এখন খুলে দেখাবো। এর জন্য আমি নাট আগেই খুলে রেখেছি, ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য এখন খুলে দেখাবো আপনাদের কি হয়েছে। এই দেখেন ভিতরে যদি দেখাই, ভিতরে এই যে দেখেন ভিতরে পুড়ে গেছে, চার্জারের ভিতরে পুড়ে গেছে। এরকম আপনারা খুলে দেখবেন কোথায় পুড়ে গেছে বা কি সমস্যা। এই এই শুধু পুড়ে গেছে, এটা শুধু লাগাই দিবেন। এটার জন্য একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন, অটো মেকারের কাছে আপনার কাছ থেকে 4 থেকে 500 টাকা রেখে দিবে। তাই এই ধরনের কাজ নিজেরাই করবেন, কোথাও নেওয়া লাগবে না। দেখেন, আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাই দেখেন অনেক কষ্টে একটা ভিডিও করি ভাই, অনেক কষ্ট হয় ভাই। এই দেখেন এই ধরনের ভিডিও দেখেন, আপনারা নিজেরাও পারবেন। একটা ভিডিও দেখলে আপনারা দেখা যায় একটা দিনের জন্য অনেক জায়গায় ঘোরা লাগে, এই জায়গায় সেই জায়গায় যাওয়া লাগে। এই কাজ আপনারা নিজেরা ঘরেই বসে পড়বেন। তাই ভাই প্লিজ ভাই একটা শেয়ার করেন, লাইক করেন ভাই, সাবস্ক্রাইব করে রাখেন, এরকম ভিডিও আরও পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই যে চার্জারে চার্জ ওঠে না, এই যে এইখানে পুড়ে গেছে, এই দেখেন সুন্দর করে দেখা যায়, এইখানে পুড়ে গেছে। এই পুড়ে যাওয়ার জন্য চার্জ ওঠে না, লাইন পায় সব হয়, ফ্যান করে, তবুও কি চার্জ ওঠে না। এখন আমি এটা খুললাম, খোলার পরে দেখি পুড়ে গেছে। আপনাদের এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো এই, যারা অটো চালক ভাইরা আছেন সবারই তো ঘরে একটা করে চার্জার আছে। আমরা সামান্য কোনো সমস্যা হলেই চলে যাই মেকানিকের কাছে, গেলে 400, 500, 1000 টাকা পর্যন্ত একটা চার্জারের জন্য রেখে দেয়। তাই ভাই আপনারা চার্জারটা খুলবেন, আমি আগেই খুলে রেখেছি হেড কভার। এই হেড কভারটা আগেই খুলেছি ভিডিওটা ছোট বানানোর জন্য, যেন আপনাদের মূল্যবান সময়টা নষ্ট না হয়। ভাই টেনে টেনে দেখবেন না, যদি আপনি টেনে টেনে না দেখেন তাহলে আপনারা কাজটা বুঝতে পারবেন বা শিখতে পারবেন। এইভাবে আপনারা সুন্দর করে তারটা ঝালাই করে নেবেন, যেন লুজ কালেকশন না থাকে। যদি লুজ কালেকশন থাকে তাহলে আপনাদের ওই জায়গাটা আবার ফায়ার করতে পারে বা ওইখানে আরও সমস্যা হতে পারে। তাই টেনে টেনে দেখবেন না, ভালো করে শক্ত করে জ্বালাই দিয়ে নেবেন। আর এই ভিডিওটা আপনারা দেখে যদি কোনো উপকৃত হন, আর এক ভাইকে দেখার জন্য উৎসাহিত করবেন। তার মোবাইলে আপনারা ট্রান্সফার করে বা শেয়ারের মাধ্যমে পাঠাই দিবেন। একটা ভিডিও করতে ভাই আমাদের অনেক কষ্ট, অনেক পরিশ্রম হয়। আর এই যে ভিডিওটা করতেছি দেখেন, আপনাদের সময়, টাকা পয়সা সব কিছুই বাঁচব যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন। দেখার পরে দেখবেন যেটা পুড়ে গেছে ওইখানে আপনারা দেখবেন ওই মাল্টিমিটারটা দাও, এই দেখেন এরকম একটা মাল্টিমিটার আপনারা আপনাদের বাসা বাড়িতে রাখতে পারেন।
রাখবেন এজন্যই যে কোনো কিছু চেক করার জন্য, কারেন্টের লাইন, এসি ডিসি লাইন সব কিছু চেক করার জন্য এরকম মিটার থাকলে লস নাই ভাই। এই মিটার বাজার থেকে 3 থেকে 350 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। কিনে ঘরে রেখে দিবেন, অনেক কাজে লাগবো একটা অটো চালক ভাইয়ের জন্য। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জানার জন্য, শেখার জন্য। তো দেখেন আমাদের তাতালটা যদি গরম হয়ে যায়, এরকম একটা তাতাল কিনবেন। এরকম তাতালের দাম তো বেশি নয়, এই 200-250 টাকার মধ্যে কিনবেন। আবার বেশি কম দামের মধ্যে কিনবেন না। এই যে এই জিনিসটা দেখে কিনবেন, এটা যেন পিওর পিতলের হয়। যদি পিতল না কেনেন তাহলে ভাই এই যে আপনাদের যে রাং, আমি আপনাদের যে রাং দেখাই, এই যে রাং, এই রাং কিন্তু গলবে না। এই রাং যদি না গলে তাহলে কিন্তু জ্বালাই নিবে না। তাই এটা একটু দামের মধ্যে কিনবেন, 3 থেকে 350 টাকার মধ্যে এটা তাতাল কিনবেন, আরও দামি পাওয়া যায়। কিন্তু আমাদের জন্য অত দামি দরকার নাই, মিডিয়াম মধ্যে কিনলেই হবে। ঘরে রেখে দেবেন। এই দেখেন আমার তাতালটা কত সুন্দর, দেওয়ার সাথে সাথেই হিট হয়ে যায়। এখন আমি জ্বালাই দিচ্ছি, দেখেন এইভাবে আপনারা জ্বালাই দিয়ে নেবেন। এবার সুন্দর করে ধরে জ্বালাই দিয়ে নেবেন। শেষ, আমার জ্বালাই দেওয়া শেষ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, দ্বিতীয় পর্বে দেখার জন্য আপনাদের অনুরোধ জানানো হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুগণ। এখন দেখেন এই সেই চার্জারটা আপনাদের ঠিক করে দেখাইলাম। এই যে এখানে তার পড়ছিল, সেই তার আপনাদের জয়েন দেওয়া দেখাইলাম, তাতাল দিয়ে জ্বালাই দিয়ে পরে কষ্টিক দিয়ে পেঁচাইয়া দিলাম। এখন কিন্তু সুন্দরভাবে চার্জ উঠতেছে, দেখেন এই যে লাল দাগে চলে গেছে। বন্ধুগণ আমার, আপনারাও এইভাবে বাসায় থেকে নিজেরা ঠিক করতে পারবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।